আমার নবী ডাক দিছে, রে উস্তুনে হান্নানা, যা, আমি নবী ওয়াদা করে গেলাম তোকে সারা কিয়ামতের মাঠে, মাহশরের মাঠে আমি নবী জান্নাতে যাব না। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দয়াকার আল্লাহ, ইজ্জত দিছে কে? আল্লাহ। কুরআন আল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিন। হাবিব আপনি বলেন ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আপনি নবীর, ইজ্জত আমি আল্লাহর ওলিদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক অন্তরে মরিচিকা পড়ে গেছে, নেফাকে ধরেছে, ও নবী এরা মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না। কি কথা বলেন না কেন? মানবে, মানবে, আমরা মানবো, আমরা মানবো, মানবো, হ্যাঁ জোরে বলেন মানবো। উস্তুনে হান্নানার শরীয়ত নাই। একটা মরা কাঠের জীবন চলে গেল, আল্লাহ আবার জীবন দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন। এই খেলা কার? আল্লাহ। কুদরত কার? আল্লাহ। তো আল্লাহ তার রাসূলকে কি পরিমাণে ইজ্জত, সম্মান, মর্যাদা, মর্তবা, ভালোবাসা। রাসূলুল্লাহ সোহবতে থাইকা একটা মরা কাঠের যদি জীবন ফিরে আসে, শুধু জীবন আসে নাই, জবান আসছে, শুধু জবান আসে নাই, বিবেক আসছে, শুধু বিবেক না, আকল এমন পরিমাণে দিছে। আমার দেশে এক প্রকারের ব্যাককেল আছে, বলে বিরাট বড় দাড়িওয়ালা আদানি মাদানি বহুত কিছু শায়েক মেক লাগাইয়া, বিরাট বড় সাইকুল হাদিস লাগে, অমুক তমুক বিরাট কিছু আগর ডিম বাগর ডিম, ঘোড়ার ডিম, সাতার ডিম লাগাই, একে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে থাকবে। যেই হুজুর, যেই মৌলবি ওয়াজ করবে, কিয়ামতের মাঠে রাসূল নিজের পাপের চিন্তায় পেরেশান, ওরে জুতা দিয়ে বাইরিয়া মসজিদ থেকে তাড়ানোর দরকার। কথায় ভেজাল আছে? কোনো ভেজাল নাই। উস্তুনে হান্নান একটা মরা কাঠের আকল তৈরি হয়ে যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না, বলে যান আপনি আমাকে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা আমার যে মিম্বর আছে, এই মিম্বরের নিচে ওকে দাফন করো, কিয়ামতের মাঠে আমি এই মিম্বরের নিচ থেকে ওকে নিয়ে আমি হাসরের মাঠে উঠব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মিম্বরের নিচে এখনো সেই উস্তুনে হান্নান আছে, না মাটি ধরেছে, না ঘুনে ধরেছে, না পোকায় ধরেছে, যেইভাবে গাড়া আছে গেঁথে রাখা হয়েছে ঠিক সেইভাবেই আছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম ফী নারি জাহান্নাম খালিদিন। আল্লাহু আকবার। কালাম কার? আল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতে বলতেছে, নিশ্চয়ই যারা কাফির, অবিশ্বাসী, যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, আমাদের নবীকে আখিরি নবী বলে বিশ্বাস করে না। অ্যাটেনশন, ইন্নাল্লাযীনা কাফারু, কাফের কোনো গালি না, কাফের কোনো গালি না, একটা পরিচয়। কাফের কিন্তু কোনো গালি না, মুশরিক কিন্তু কোনো গালি না, এটা একটা পরিচয়। কি পরিচয়? ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী,
কি অবিশ্বাস করে? আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমাদের নবীকে নবী বলে মানে। তাদের পরিচয় হলো তারা কাফির, মানে অবিশ্বাসী। অ্যাটেনশন, এটা কোনো গালিটালি না, এটা একটা পরিচয়, একটা সম্প্রদায়ের পরিচয় আল্লাহ দিয়েছে। কি পরিচয়? মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি দারি জাহান্নাম। আল্লাহ বলতেছেন আহলু কিতাব যারা, আহলু কিতাব হলো ওই জমানার খ্রিস্টান। খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে বলে মানে। আল্লাহর ছেলে আছে, বিয়ে শাদী করছে, বউটো আছে, আল্লাহর বউর দরকার? আল্লাহু আকবার। আল্লাহ নিজের পরিচয় দিয়েছে, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। হুজুর আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নই, আর আমি আল্লাহ কারো মুখাফিক কিনা। সব সৃষ্টি আমি আল্লাহর মুখাফিক কি? সব সৃষ্টি কার মুখাপেক্ষী? আল্লাহ। এরপর আল্লাহ বলে আমি কাউকে জন্ম দেই না, কারো কাছ থেকে জন্ম নেই না। তো খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। একসাথে বলবেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ওই আহলে কিতাব যারা ঈসাকে আল্লাহর বেটা মনে করে, আল্লাহর ছেলে মনে করে, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে খ্রিস্টানরা বলতো আল্লাহর স্ত্রী। বুঝে রেখে, এটা হলো আহলুল কিতাব। এরপর আল্লাহ বলতেছে ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। মুশরিক যারা শিরিক করত, গাছে মাছে পাহাড়ে পর্বতে পাথরে গাতরে যেখানে সেখানে পূজার সোনা সেজদা মেজদা দিয়ে তারা এই মনে করতো এই গাছই বুঝি খোদা, এই সূর্যই বুঝি খোদা, এই মাছই বুঝি খোদা, এই পাথরই বুঝি খোদা, এরকম তারা খোদা মনে করত। আল্লাহ বলতেছেন ফি নারি জাহান্নাম, এরা সব জাহান্নাম। জাহান্নাম কোনো গালি না, এটা একটি স্থানের নাম, একটা জেলখানার নাম। নরসিংদীর যেমন কেন্দ্রীয় কারাগার, জাহান্নামটা এরকম একটা স্থায়ী কারাগার, একটা জেলখানা, শাস্তির জায়গা। ফি নারি জাহান্নাম খালিদিন, ওই জাহান্নামের ভিতরে তারা চিরদিন থাকবে। কতদিন? কথা বলতে হবে, কতদিন? বুঝাইতেছি আপনাদের, চিরদিন। যেই দিনের কোনো হিসাব, একবারে চিরদিন চিরস্থায়ী পর্যন্ত থাকতে হবে। তাহলে বোঝা গেল ঈমানের দাম অনেক বেশি। ঈমানের দাম, যারা বলেন ঈমানের দাম অনেক বেশি। এই জন্য ঈমানদার হওয়াটাও সৌভাগ্য। কোন ভাগ্য? কথা কন না, কোন ভাগ্য? তাওহীদ ও রুবুবিয়তের উপরে, আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস করাটা সৌভাগ্য। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাটেনশন, দুইটা কথা বলে দিই। আবু জেহেলকে চিনেন তো? সারা মক্কাতে আবু জেহেলের মতো জ্ঞানী আর কেউ ছিল না। হেতার পরিচয় ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা।
আবুল হাকাম জ্ঞানীর পিতা, কিন্তু বদনসিব। আবু জেহেল রসুল চিনল না, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু সে ছিল একটা কৃতদাস। না ছিল চেহারা, না ছিল অর্থ, না ছিল টাকা, না ছিল বংশ, না ছিল সম্ভ্রান্ত, না ছিল ক্ষমতা, না ছিল পয়সা, না ছিল শিক্ষা, না ছিল দীক্ষা, কিন্তু রসুলের কদমে গোলাম হওয়ার কারণে সে নবীর মুয়াজ্জিন হইয়া হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির সামনে বেলালকে ডাক দিয়ে বলবে, বেলাল আজকে তুমি সেই আযান শোনাও যে আযান তুমি মদিনাতে শোনাইতা। বেলাল যখন হাসরের মাঠে আযান দিবে, হাসরের মানুষ বেহুশ হয়ে যাবে। হ্যাঁ হোসেন, আরো জোরে, আরো জোরে। নবী পাইতে হলে কপাল লাগে, নবী পাইতে হলে কপাল লাগে, রসুলের পক্ষে থাকতে হলে কপাল লাগে। হ্যাঁ কথা বলেন না, কি লাগে? কপাল লাগে, কপাল। রসুলের পক্ষে থাকার জন্য নসিব লাগে, নসিব। সব নসিবে হয় না, নসিব না, নসিব। বড় আফসোস, হতভাগা আমরা। প্রিয় মুসলমান, অনেক ওয়াজ সারা রাত্র করলেও ওয়াজ শেষ হবে না। নরসিংদীবাসী শহরের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। বাপ ও মা জননীরা কথাগুলি শুনে যাবেন। মুসলমান হওয়ার জন্য নসিব লাগে, ইমানদার হওয়ার জন্য নসিব লাগে। আল্লাহ আমাদের কাছে কোনো মেধা চাই না, পয়সা চাই না, টাকা চাই না। বর্তমান পৃথিবী জ্ঞান বিজ্ঞানের জমানা। কে কত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, কে কত রসায়ন অস্ত্র তৈরি করতে পারে, কে কত মারণাস্ত্র তৈরি করতে পারে। বর্তমান পৃথিবীতে এইগুলির প্রযুক্তি নিয়ে এখন বর্তমান প্রতিযোগিতা চলতেছে। পৃথিবী এখন দুই মেরু, একটা মেরু আমেরিকান পশ্চিমা মেরু, আর একটা রুশিয়ান মেরু। দুই মেরুর চেষ্টা হলো কে কত পরিমাণে অস্ত্র বানাইতে পারে। কারণ যার যত বেশি অস্ত্র হবে সে তত বেশি পৃথিবী শাসন করার তারা চিন্তায় আছে। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীর দুইটা মেরু, আমেরিকান মেরু আর রাশিয়ান মেরু, তারা বিরাট বড় বড় অস্ত্র তৈরি করতেছে। এমন অস্ত্র আছে একটা বোমা মারলে বাংলাদেশের 18 কোটি মানুষ 2 মিনিটের মধ্যে মারা যাবে। 2 মিনিটে 18 কোটি মানুষ খালি মারবে আর ওটা ফুটবে। 2 মিনিটে সারা বাংলাদেশ পুড়ে ছাই। এরকমও পারমাণবিক বোমা আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দিবেন তো? পৃথিবীর যত বড় জ্ঞান আর বিজ্ঞান আর মেধা যাই হোক না কেন, যত বড় শক্তিশালী পাওয়ারফুল বোমা তৈরি করুক না কেন, আল্লাহর হুকুম ছাড়া বোমা ফুটবে? এই মানুষ বানাইছে কে? একসাথে বলবেন না, কে? পৃথিবীর বিজ্ঞানীরা এত কষ্ট করে পারমাণবিক বোমা বানাইতেছে, ক্ষেপণাস্ত্র বানাইতেছে, চাঁদে যাওয়ার চিন্তা, মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা, সূর্যে যাওয়ার চিন্তা, কত গবেষণা গবেষণা কত কিছু করছে। বলেন তো, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ আজ পর্যন্ত বানাইতে পারছে? আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাইতে পারছে? আল্লাহর দেওয়া একটা হাতের মতো হাত বানাইতে পারছে? আল্লাহর দেওয়া একটা চুলের মতো চুল বানাইতে পারছে? এই বিজ্ঞান ফাললোটা কি? কিচ্ছু পারে, কিচ্ছু পারে। আল্লাহর সাথে কিচ্ছু পারে। আমাদের হায়াত যিনি দেন তার নাম কি? যিনি মৃত্যু দেন তার নাম কি? পারমাণবিক বোমা 1000 কোটি বানাইলেও আল্লাহর হুকুম ছাড়া একটাও ফুটতো না। বিশ্বাস আছে? মানুষ বানাইছে কে? রিজিক দিছে কে? সমুদ্র কার? পাহাড় কার? জমিন কার? আসমান কার? প্রকৃতি কার? বাতাস কার? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আল্লাহর আইন ছাড়া একটা বোমাও ফুটবো না। একিন থাকতে
বিশ্বাস থাকতে। এই দৃঢ় বিশ্বাসের জন্য সাহাবীদের জীবনীতে দেখা গেছে মাত্র 3000 সাহাবী যুদ্ধ করছে 2 লাখ মানুষের সাথে। না সুবহানাল্লাহ, যেমনি কোন যে আপনারা 2-1 বার যুদ্ধে গেছেন, 2-1 বার যুদ্ধে গেছে না। এই যুদ্ধ কি ফুলাপানের গেম খেলা যে একটা লইয়ে টিপতাছে আর যুদ্ধ করতেছে? যুদ্ধ কিন্তু বাচ্চা কাচ্চার গেম খেলার, ফুটবল খেলার, পুতুল খেলা না। 2 লক্ষ কাফেরের সাথে মাত্র 3000 মুজাহিদ জিহাদ করেছে। শুধু জিহাদ করেই নাই, বিজয় ছিনে নিয়ে এসেছে। আল্লাহর নবী মদিনাতে দাঁড়িয়ে মুতার প্রান্তরে সেই যুদ্ধ রাসূল করিম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন, কোথায় মদিনা, কোথায় মুতার প্রান্তর। রাসূল খুদা আল্লাহর হাবিব, আল্লাহর খুদারই পয়গম্বর মদিনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সেই যুদ্ধের দৃশ্যগুলি আমার নবী দেখতেছে। রাসূলের কাছে মনে খুব কঠিন এটা না? আচ্ছা, 100 বছর আগে বিশ্বাস করানোটা খুব মজবুত, কঠিন ছিল। এখনকার দুনিয়ার সহজ হয়ে গেছে। এটার নাম কি? আচ্ছা, এখান থেকে আমি ফোন দিলাম আমার বন্ধুর মোবাইলে আমেরিকা, সৌদি আরব, ডেনমার্ক, রাশিয়া, ইউক্রেন, যেখানে দিলাম। এই ফোনের কারণে ফোনটা দেওয়ার সাথে সাথে আমার এই কথাটা, হ্যালো শব্দটা, সালামটা এই নরসিংদী টাওয়ার ঢাকার টাওয়ারে পাস করছে, ঢাকার টাওয়ার স্যাটেলাইটে পাস করছে, উপগ্রহে। এটা হাজার হাজার মাইল উপরে। এটা কিন্তু বাংলাদেশের সুন্দরবনের পুনাত না, স্যাটেলাইটটা বঙ্গবন্ধু, এটা হাজার হাজার মাইল উপরে। আচ্ছা, ওটা পাস করছে আমেরিকান স্যাটেলাইট, সেটা পাস করলো আপনার বন্ধুর মোবাইল। এই হাজার হাজার মাইল অতিক্রম করে তরঙ্গমালার ভিতর দিয়ে আপনার এই হ্যালো শব্দটা, আপনার এই ছবিটা, আপনার এই কান্দন, আপনার হাসি, আপনার দুঃখ, আপনার বেদনা, আপনার নাচানাচি, লাফালাফি, ফালাফালি, খেলাধুলা, মাহফিলের দৃশ্য আমেরিকা পৌঁছাইতে বিজ্ঞান সময় নিল মাত্র 1 সেকেন্ড। কয় সেকেন্ড নিছে? 1 সেকেন্ড। বিজ্ঞান আপনাকে দেখাই দিল আমি 1 সেকেন্ডে তোমার হাসি কান্না তোমার বন্ধুর মোবাইলে হাজার লক্ষ মাইল পাস করাইয়া পৌঁছাই দিতে। এই নরসিংদীর মুসলমান, বিজ্ঞানের বিজ্ঞান যেখানে শেষ, আমার রাসূলের জ্ঞান সেখান থেকে শুরু। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানের বিজ্ঞান যেখানে শেষ, তার মাথার উপর থেকে রাসূলের কদম শুরু। বিজ্ঞান যদি 1 সেকেন্ডে এখান থেকে আপনার বন্ধুর মোবাইলে লক্ষ মাইল পাস করে, সেকেন্ডের ভিতরে আপনার ছবি, সিনেমা, আপনার হাসি কান্না পৌঁছাই দিতে পারে। রাহমাতুল লিল আলামিন মদিনায় দাঁড়াইয়া শুধু মুতার প্রান্তর কেন, আল্লাহর নবীর ইচ্ছা হলে আল্লাহর ক্ষমতা দেওয়া মুজিজা বলে রাসূল করিম সৃষ্টির যেখানে খুশি সেখানেই নবী দেখার ক্ষমতা রাখে। বিশ্বাস আছে না? দুঃখের বিষয়, কত ভাইদের কি নহনু হইছে। এতে মনে হয় জোর জঙ্গল থেকে, সুন্দরবন থেকে আইছে না আমাজন জঙ্গল থেকে আইছে, বুঝি টুঝি। কি করে সম্ভব? আর ছাগল কোথাকা, পড়াশোনা করছিস কেন? এটা লেখাপড়া, এ তো সাধারণ বিয়ে। সহিহ বুখারীর কিতাবুস সালাত, বাবু সালাতুল কুসুবের হাদিস। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা বলেন, হাবিবের সঙ্গে একদিন সালাতুল কুসুবের নামাজ নবী আদায় করলেন। লম্বা রুকু, লম্বা সিজদা, লম্বা সূরা, সূরা আল ইমরান আর বাকারা দিয়ে নবীজি নামাজ শেষ করলেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবীজি আসমান বরাবর হাত বাড়িয়ে দিলেন। হঠাৎ করে হাত ছড়িয়ে নিয়ে আসলেন। সাহাবীরা বলল, হুজুর, জীবনেও কোনোদিন এরকম আপনাকে দেখি নাই, এইভাবে নামাজ কোনোদিন আপনি পড়েন নাই, ইয়া রাসূলুল্লাহ আসমানে কেন হাত বাড়াইলেন? নবী আমার ডেকে বলেন, সাহাবীরা রে,
আমি আসমানে হাত বাড়াইলাম, আমি মদিনায় দাঁড়াইয়া খুদার জান্নাত আমি নবী দেখেছিলাম। জান্নাতের ভিতরে লোভনীয় আঙ্গুর, খুবই জান্নাতে সুন্দর আঙ্গুর ফল দেখে আমি নবীজি জান্নাতের আঙ্গুর আনার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। সাহাবীরা রে, জান্নাতের আঙ্গুর যদি আনতাম তোমরা কিয়ামত পর্যন্ত খাইলেও জান্নাতের আঙ্গুর শেষ হতো না। একবার আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। আমার দিকে একটু মনোযোগের সাথে কথাগুলি শোনার চেষ্টা করুন। নবী মদিনায় হাত বাড়াইছে জান্নাতে, মদিনার নবী দাঁড়াইয়া জান্নাতের আঙ্গুর ফল দেখতে পায়। যে নবী মদিনায় দাঁড়াইয়া খুদার জান্নাতের আঙ্গুর ফল দেখতে পায়, সে নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখা বুঝি নবীর কষ্ট হয়। সহজে বুঝে ফেলছে, সহজেই বুঝে ফেলছে। এটা কিন্তু কঠিন জটিল কিচ্ছু না, একবারে সহজ, একই বিষয়। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। রাসূল মনে হয় জীবনে 2-1 বার মিছে কথা কইছে। মাশাআল্লাহ, আর একটু বুঝে ফেলছে। যে জীবনে কখনো মিথ্যা বলে নাই, তাহলে বোঝা গেল সে আল্লাহর জান্নাতে হাত বাড়াইছে, এই কথাটা মিথ্যা বলে নাই। জান্নাত নবী মদিনায় দাঁড়াইয়া জান্নাত দেখে জান্নাতের আঙ্গুর ফল আনতে হাত বাড়াইছে, এই কথাটাও রাসূল মিথ্যা বলে নাই। বুঝাটার জন্য সাহাবীরা রে, জান্নাতের আঙ্গুর যদি আনি কোনদিন খেয়ে শেষ করতে পারবা না। আল্লাহর নবী মদিনায় দাঁড়াইয়া জান্নাতে হাত বাড়াই দিল। আহা, রাসূল কারীমের এই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য নিয়ে আসলাম। ও নবীর উম্মত, এই জন্য আপনাদেরকে বলি, নবী ভালোবাসা, নবীর পক্ষে থাকা, এটার জন্য বাজান কপাল লাগে, কপাল কপাল লাগে। কথা কোন ঠিক কিনা? কি লাগে? সবার নসিবে হয়। লেখাপড়া দিয়ে নবী চিনা যায়? নবী পাওয়া যায়? মুফতি ফাঁস কিয়ামতের মাঠে কবরে যদি আল্লাহরে ফেরেশতারা মার রাব্বুকা, মুফতি ফাঁস করছিলেন। আমার দিনুকা শাইখুল হাদিস ছিলেন। মার রাব্বুকা, ফেরেশতারা এসে তোর রব কে? বলবো আমি প্রিন্সিপাল ছিলাম, কাজ হবে? আমি ডক্টর ছিলাম, কাজ হবে? চ্যান্সেলর ছিলাম, কাজ হবে? বিরাট বড় ক্ষমতা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধান সেনাপতি, ডিসিএসপি এগুলি ছিলাম, কাজ হবে? স্যার পয়সাও দাও। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, সূর্য আকাশে, পশ্চিম আকাশে যেইভাবে বাস্তবে ডুবে যায়, সকালবেলা পূর্বাকাশ থেকে আবার যেভাবে উদিত হয়, যেই মালিকের হুকুমে, সেই মালিক আল্লাহ, যিনি দিন ও রাতের পরিবর্তন করা, কখনো বসন্ত, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো হেমন্ত, কখনো বর্ষাকাল, যে আল্লাহ এই বাংলার জমিনে দেন, যে আল্লাহ নদীর পানি প্রবাহিত করেন, প্রত্যেক পানির ভিতরে অসংখ্য প্রজাতির মাছের এক এক ধরনের স্বাদ যে আল্লাহ দেন, একটা জিহ্বা দিয়ে যেই রব্বে কারীম অসংখ্য খাবারের স্বাদ আপনাকে আস্বাদন করান, সেই মালিকের কসম করে বলতেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি করে বলতেছি, আল্লাহ রব্বে কারীমের দরবারে না আপনার টাকা, না আপনার পয়সা, না আপনার ক্ষমতা, না আপনার এই বিরাট বড় জমিদারি, না মন্ত্রিত্ব, না এমপিত্ব, না প্রধানমন্ত্রিত্ব, না রাষ্ট্রপতিত্ব, না প্রধান সেনাপতি, না প্রধান পুলিশ প্রধান, না আপনি ডিসিএসপি, না আপনি অনেক বড় মেধাবী, চ্যান্সেলর, অধ্যক্ষ, অধ্যক্ষ, মুফতি আর মুহাদ্দিস আর শাইখুল হাদিস, বক্তা আর তক্তা, বিরাট বড় চেহারা ওয়ালা আর যাই কিছু বলেন না কেন, এগুলি দিয়ে মেহশরের মাঠে নাজাতের কোনো রাস্তা নাই। নাজাত পেতে হলে আপনাকে ইমানের দৌলত নিয়ে, রাসূলুল্লাহর গোলামি নিয়ে আপনাকে কবরে যেতেই হবে।
ভিন্ন কোনো চিন্তা করে গেলে কোনো লাভ হবে না। আকাশের সূর্য পশ্চিম আকাশের প্রত্যেক দিন যেভাবে ডুবে যায়, পূর্ব আকাশ থেকে যেভাবে উদিত হয়, এটা যেমন সত্য, মেহশরের মাঠে কোনো কিছুর বিনিময়ে ঈমান ও রাসূলের গোলামি ছাড়া নাজাতের কোনো রাস্তা হবে না। এই দুইটা আপনাকে নিতেই হবে, না নেওয়া পর্যন্ত আপনার নাজাত হবে না। নাজাত পেতে হলে ঈমানের দৌলত, নবীর গোলামি আপনাকে নিয়ে যেতেই হবে। ভিন্ন চিন্তা করলে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। প্রিয় মুসলমান, নরসিংদীবাসী, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আপনাদেরকে দুটি কথা বলে যাব। পৃথিবীর মধ্যে বিরাট বড় বড় সাম্রাজ্য এসেছিল। রোম সাম্রাজ্য পৃথিবীতে 1000 বছর তারা পৃথিবী শাসন করেছিল। পার্সিয়ান সাম্রাজ্য 3000 বছর তারা পারস্য সাম্রাজ্য শাসন করেছিল। কল্পনা করতে পারবেন, একটা সাম্রাজ্য পৃথিবীতে 3000 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছে। 1-2 বছর না, 3000 বছর। একটা সাম্রাজ্য 3000 বছর পৃথিবীর একটা সাম্রাজ্য শাসন করেছে। রোম সাম্রাজ্য 1000 বছরের উপরে পৃথিবী শাসন করেছে। উসমানীয় সাম্রাজ্য 600 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছে। আহা, এই ভারত উপমহাদেশে মুসলমান 800 বছর পর্যন্ত একটানা শাসন করেছে। উমাইয়া গেল, আব্বাসীয় গেল, ফাতিমীয় গেল, বহু সাম্রাজ্য পৃথিবী থেকে চলে গেছে। কারো সাম্রাজ্য আর পৃথিবীতে নাই, কিন্তু একটা সাম্রাজ্য আজও পৃথিবী ব্যাপী চলমান, সেটা আমার রাসূলের কারীমের প্রেমের সাম্রাজ্য। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ তুলে বলেন ঠিক। দাড়ি রাখেন কার জন্য? জোরে জোরে। পাগড়ি কার জন্য? টুপি কার জন্য? জুব্বা কার জন্য? ডান হাত দিয়ে খান কার জন্য? দস্তরখানা বিছান কার জন্য? মেশাক করেন কার জন্য? রাসূলের এই প্রেমের সাম্রাজ্য আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত চলবে। পৃথিবীর রোম সাম্রাজ্য চলেছে, তাদের আইন চলে গেছে। পার্সিয়ান সাম্রাজ্য চলেছে, তাদের আইন বাতিল হয়েছে। পৃথিবীতে এই আব্বাসী এসেছে, তাদের আইনও চলেছে। উমাইয়া গেছে, তাদের আইন গেছে। ফাতিমি গেছে, সেলজুক গেছে, উসমানীয় গেছে, মুঘল চলে গেছে, চাইনিজ চলে গেছে, চেঙ্গিজ চলে গেছে, হালাকু চলে গেছে। পৃথিবীর সব সাম্রাজ্য চলেছে। বর্তমানে মার্কিন পশ্চিমা বিশ্ব পৃথিবী শাসন করার চেষ্টা করতেছে। পৃথিবীর সব শাসন ধ্বংস হবে, কিন্তু রাসূল কারীমের প্রেমের সাম্রাজ্য 1450 বছর আগে চালু হয়েছে। কিয়ামত পর্যন্ত এই প্রেমের সাম্রাজ্য সারা পৃথিবীর রন্দে 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম পৃথিবীতে চলমান থাকবে, কখনোই বন্ধ হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আপনাকে বুঝে যেতে হবে, এটা আর কখনো নিচে আসবে। যত বোমা বানাক, যত কিছু আবিষ্কার করুক, সেটা কোনো লাভ নেই। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? প্রিয় মুসলমান, আসেন লম্বা কথা, যেহেতু রবিউল আউয়ালের প্রথম রজনী আজ, আমাকে দাওয়াত করেছেন এই কমিটি হুজুর, মন খুলে আমাদেরকে ওয়াজ করে আপনি শুনিয়ে যাবেন। ওয়াজ করার কোনো যোগ্যতা আমার নাই, এমন কোন ইলম নাই যে ইলম দিয়ে আপনাদেরকে কথা আমি শোনাবো। এমন তেমন কিছুই নাই যেগুলি দিয়ে আপনাকে কথা বুঝিয়ে যাব। বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। রাহমাতুল লিল আলামিনের পক্ষে থাকা, নবীর দলে থাকা, এটার জন্য জীবনের অনেক বড় সৌভাগ্য, পরম চাওয়া পাওয়া লাগে। কবরে নামানোর সময় একটা দোয়া পড়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি বলা যাবে মারহাবা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে কিন্তু বলা হবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কাদিরিয়া,
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি চিশতিয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আহলে হাদিস, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি দেওবন্দি। সুযোগ আছে? কি ওয়া আলা মিল্লাতে একসাথে বলা যাবে মারহাবা। নবীর দল কার দল? কার দল? কার দল? দল তো আল্লাহর হওয়ার কথা, তো রাসূলের তৈল। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। কুরআন বলতেছে হাবিব, আমি আল্লাহকে যারা অভিভাবক মানে, আপনি রাসূলকে যারা অভিভাবক মানে, আমার মুমিন কামেল, আমার পছন্দনীয় মেহবুবদেরকে যারা অভিভাবক মানে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আপনি বলুন তারা আল্লাহর দল, আর আল্লাহর দলের বিজয়ী একদিন অবশ্যই হবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কার দল? আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। মরার সময় রাসূলের দল হইল। বলতেছি কোরআন শরীফে 40 আয়াতে আল্লাহ নামের পরে নবীর নাম আল্লাহ লেখছে। কয় আয়াত? কোরআন শরীফ মানে ভোটাভুটি দিয়ে নাজিল হয়েছে, সুযোগ আছে না? কোরআনে আল্লাহ তার নাম, রসুলের নাম আল্লাহর নামের পরে 40 জায়গায় লেখছে। এটা কি আমাদের পছন্দে না আল্লাহর পছন্দে? নবীকে আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে পছন্দ করে? আল্লাহ নিজে পছন্দ করে। আল্লাহ নিজে রাসূলের দলে। কিভাবে? এক আয়াত দিয়ে আল্লাহ সব আয়াতের অর্থ করে দিয়েছে, এক আয়াত দিয়ে আল্লাহ সব বুঝাই দিয়েছে। সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এক আয়াত দিয়ে আল্লাহ সব আয়াতের তাফসীর আমার মালিক আল্লাহ করে দিলেন। আল্লাহ জানাই দিলেন, হাবিব উম্মতকে জানান। কি জানাবেন? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী গো, আপনি নবীর ইত্তেবা হলি আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। তার মানে হলো নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীর দলে থাকলে আল্লাহর দল হয়। নবীর দল আল্লাহর দল, নবীর দল আল্লাহর দল। এইজন্য মরার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। নবীর দল আল্লাহর দল। তাহলে নবীর দলে থাকাটা এটাও কপাল লাগে। কি লাগে? কি লাগে? দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না। দলিল দিয়ে কাউরে নবীর দলে আনা যায় না। একিন লাগে, ভালোবাসা লাগে, এটা লাগে, এটা দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে বুঝানো যায় না। আল্লাহ জানাইলো, হাবিব নবীর দল আল্লাহর দল। নবী বলে দেন, নবী মানলে আল্লাহ মানা হয়। আপনি নবী মানলে আল্লাহ মানা হয়। নবীর দলে আল্লাহর দলে। নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষে থাকা হয়। নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়। নবীর আদর্শ মানলে আল্লাহর আদর্শ মানা হয়ে যায়। নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। নবী তাজিম করলে আল্লাহর তাজিম করা হয়। কথা বল ঠিক কিনা? নবী তাজিম করলে কাকে তাজিম করা হয়? নবীর দলে থাকলে কাকার দল হয়? আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল। নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। আর একটু বুঝাই, জবাব দিবেন, সব কিছু জিকির করে কার? আল্লাহ।
মাসে জিকির করে কার? জমিন জিকির করে কার? সূর্য জিকির করে কার? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ ডাক ডাক হাবিব আপনি কি দেখেন না আসমান জগৎ জমিন জগৎ সপ্তম আসমান সপ্ত জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আল্লাহ ডাক দে বলে হাবিব সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেয়, গাছ আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়। ও বন্ধু আদাবাবু যত পশু পাখি আছে উভয়চর সমুদ্রের এবং জঙ্গলে ডাঙ্গাতে যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস এবং কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর কোরআন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও নবী আপনি বলেন সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে সপ্তম আসমান ও সপ্ত জমিনের ভিতরে যত জিন যত ফেরেশতা যত মানব জাতি যত সৃষ্টি গাছ তরুলতা পাতা যত উভয়চর প্রাণী জলচর স্থলচর যাই বলেন না কেন হাবিব আসমান জগতে শূন্যে মহাশূন্যে ও নবী সব আমি আল্লাহর জিকির করে, সব আমি আল্লাহর জিকির করে, সব আমি আল্লাহর তাসবিহ করে, সব আমি আল্লাহর জিকির করে জিকির করে জিকির করে। এবার আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন, সব সৃষ্টি যখন আল্লাহর জিকির করে আমার আল্লাহ তাহলে কার জিকির করে? রাসূলের জিকির করে। একসাথে বলেন আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সব সৃষ্টিগুলি জিকির করে কার? আল্লাহ জিকির করে কার? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার ভাষায় বলছি না, কোরআনের ভাষায় বলতেছি। বলবেন হুজুর আপনি বলে গেছেন? আমি আমার ভাষায় না, সব সৃষ্টি স্মরণ করে কাকে? আল্লাহকে। আর আমার আল্লাহ স্মরণ করে তার নবীকে। মারহাবা কর। সব সৃষ্টি স্মরণ করে কাকে? আল্লাহকে। আর আল্লাহ নিজে স্মরণ করে নবীকে। আমরা ভোট দিয়ে দিছি, আমাদের ভোটে হয়েছে না, তাহলে এই মর্যাদাটা আল্লাহ তার রসুলকে নিজের ইচ্ছাই দিছে। যেই মালিক তার রসুলকে নিজের ইচ্ছা এত বড় ইজ্জত ওয়ালা বানাইলো, আমরা ইজ্জত দিতে গেলে তখন খালি সুলতানি মারে, কারণটা কি? হ্যাঁ, তার মানে বুঝে গেছে শয়তানে খুব গায়দা মতো গাইরে বসে দিচ্ছে। আমি ফরিদপুরের ছেলে তো এভাবেই কথা বলি, একবারে গায়দা মতো ধরে বসে দিচ্ছে শয়তান। আফসোস উম্মত যে মাটির উপর আজ বসে আছে সেই মাটির নিচে ঘর হবে। খোদার কসম করে বলি, 3 পুরুষ আপনাকে ভুলে যাবে, আপনার ছেলে ভুলে যাবে, কিছুদিন হয়তো মনে রাখবে। নাতিপুতিরা তো মনে রাখতেই চাই, পুতির ঘরে আসলে আর খবরই কথা ঠিক কিনা? আপনাকে যদি জিজ্ঞেস করি বাপ আপনি বলেন তো আপনার দাদার বাপের নাম কি বা তার বাপের নাম কি, আপনি বলবেন ওটা তো আমার দরকার নেই, অত প্রজন্ম আমার তো স্মরণ রাখার দরকার নেই, সে কি করছে না করছে ওটাও আমার দরকার।
তার মানে কালের বিবর্তনে, জীবনের প্রয়োজনে, সংসারের সাথে, সন্তান স্ত্রীদের প্রেমে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আপনি দাদাকেও ভুলে গেলেন, বাপকেও ভুলতে বসেছেন, দাদাকেও ভুলে গেলেন, পরদাদাকেও ভুলে গেলেন, পূর্বপুরুষও ভুলে গেলেন। তার মানে হচ্ছে আপনার জীবনটা 16 আনার 14 আনাই বৃথা হয়ে গেল যদি আপনি আল্লাহর নবীর গোলাম হয়ে না যাইতে পারেন। আহা, ওই কবরে একজন ব্যক্তি আপনাকে ভুলবে না, দেখার জন্য আসবে। তিনি সবসময় বলবে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। সন্তান ভুলে যাবে, নাতি ভুলে যাবে, পুত্র ভুলে যাবে, বংশ ভুলে যাবে, আত্মীয় ভুলে যাবে, নবী ভুলবে না। যে নবী ভুলবে না, গোলামি করলে, দল করলে, পক্ষ নিলে, জীবন দিলে নবীর জন্যই দিতে হবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, আয় রে সাগর, আয় রে সাগর। প্রিয় মুসলমান, সময় কম কথা বেশি। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান আমি আল্লাহ নিজে আর ফেরেশতারা আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়তে থাকবে, কখনোই বন্ধ হবে না, পড়তে থাকবে। সব সৃষ্টি স্মরণ করে আল্লাহকে। আর আল্লাহ ডাক দিলেন, হাবিব আমি আপনাকে স্মরণ করি। তার অর্থ হলো, নবী আমি একটা সেকেন্ডের জন্য আপনাকে ভুলে যাই না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এক সেকেন্ডের জন্য আল্লাহ নবীকে ভুলে, কথা বলেন, ভুলে। তাহলে ইজ্জত কি আমরা দিছি না আল্লাহ দিছে? তাহলে আমরা কি নবীর পক্ষে? কথা কর না কেন? পক্ষে, পক্ষে, জোরে বলেন পক্ষে। পক্ষে থাকলে কি হয় এবার বুঝাইতেছি। আল্লাহ রসুলের পক্ষে থাকলে কি হবে বুঝাই। পৃথিবী বিখ্যাত ইমাম জাজরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস ছিলেন, একটা কিতাব লিখেছেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন ইমাম, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একটা কিতাব উনি লিখেছেন, হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। বাজান ইমাম সুয়ুতি যিনি 75 বার আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছিলেন, ওনার যিনি উস্তাদ, বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ। বাজান ওনার ছাত্রের নাম ইমাম সুয়ুতি, ওনার আরেকজন ছাত্র আছে, তার নাম আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনিও হাফিজুল হাদিস ছিলেন। ইমাম সুয়ুতির যিনি ছাত্র ছিলেন তার নাম ইমাম শামী রাহমাতুল্লাহি আলাইহি। বাজান উনিও হাফিজুল হাদিস ছিলেন। তার মানে এমন একজন ইমামের নাম বললাম যার উস্তাদ হাফিজুল হাদিস, তার ছাত্র হাফিজুল হাদিস, তার সহপাঠী বন্ধু যিনি তিনিও হাফিজুল হাদিস এবং তিনি নিজেও হাফিজুল হাদিস। তার মানে মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে ওই জমানায় হাফিজুল হাদিস বলা হতো না। এত বড় বড় উলামারা আমার নবীর মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনি মানলেও আমরা কিছু আসে যায় না, না মানলেও আমরা কিছু আসে যায় না, আমরা কিছু মনে করি। ও ডোন্ট মাইন্ড, ও সাতা দেখার টাইম নেই। তাহলে কেন টাইম নেই বলতেছি। বিশ্ববিখ্যাত ইমাম হযরত আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল-হাবি লিল ফতোয়ার মধ্যে তিনি একটা অধ্যায় করেছেন, হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ।
এই অধ্যায়ের ভিতরে তিনি মিলাদুন নবীর পক্ষে একটা দলিল সাবমিট করেছেন যে আমরা কেন মিলাদুন নবী পালন করি। তার ভিতরে একজন ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম, তার নাম ইমাম জাজরি রহমাতুল্লাহ আলাইহি, সুম্মা রায়তু ইমামুল কুররাল হাফিজ আল্লামা ইমাম হাফিজ হযরতে শামসুদ্দীন ইবনে জাজরি রহমাতুল্লাহ আলাইহি قال في كتابه المسمى তার কিতাবের নাম হলো আরফুত তারিফি বিল মাউলিদিশ শরীফ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মানাসুহু হযরত ইমাম জাজরি বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস নবীর মিলাদের পক্ষে একখানা কিতাব লিখেছেন আরফুত তারিফি বি মাউলিদিশ শরীফি। কিতাবের মধ্যে তিনি একটা দলিল দিচ্ছেন যে আবুল আহাব ছিল কাট্টা একজন কাফের। এই কাট্টা কাফের নবীজির সঙ্গে চরম বেয়াদবি করলো। তারা হাত দিয়ে আল্লাহর নবীকে মারলো একদিন। মারার কারণে নবী ব্যথা পাইলেন, কষ্ট পাইলেন। ব্যথা পাওয়ার পরে আল্লাহর নবীজির এই ব্যথা আল্লাহর সহ্য হলো না। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ পাক একটা আয়াত সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ নিজে বলতেছে, কি বলে আল্লাহ, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। আমার মালিক, আমার মাওলা আবু লাহাবকে অভিশাপ দিলেন, আমার আল্লাহ লানত দিলেন, কারণ ওই হাত দিয়ে নবীকে কষ্ট দিয়েছিল। আল্লাহ বেজার হয়ে তার উপরে একটা সূরা নাজিল করলো। সেই কাফের আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পরে সহিহ বুখারী শরীফে আসছে, আবু লাহাব মারা যাওয়ার পরে আলগে একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখে বলেন, আবু লাহাব রে, কেমন আছো, কি অবস্থায় আছো, তোমার হালত আমার কাছে বলো। আবু লাহাব ডেকে বলতেছে, আরে আব্বাস, আমি তেমন ভালো নাই। তোমরা কালেমা পড়ছো, আমি কালেমা পড়তে পারি নাই। আমাকে আল্লাহ কঠিন জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে শাস্তি দিয়ে থাকে। আবু আব্বাস রে, বড় কষ্টের মধ্যে আছেন আব্বাস। তবে আব্বাস, একটা সুসংবাদ শুনে যাও, প্রত্যেক সোমবার আসলে আল্লাহ আমার আযাব হালকা করিয়া দেয়। আমার এই শাহাদাত আঙ্গুলের ভিতরে আল্লাহ পাক পানি জমায়। দেখো এখানে একটা ফুটা আছে, এই ফুটা দিয়ে আমি চুষে চুষে পানি পান করে আমি আবু লাহাব আমার কলিজা ঠান্ডা বানাই। প্রত্যেক সোমবারের দিন আসলে আল্লাহ আমার আযাব হালকা করিয়া দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন কাফেরের আযাব হালকা করলো, আমি মারহাবা বলাইলাম কেন? এর পিছনে কারণ আছে। না বলে গেলি সকালবেলা হুজুর কোথায় মারহাবা করতে হয়, এটা নিজেও জানে, অনেকে বলতে পারে। তো খুব মনোযোগ দিয়ে, কাট্টা কাফির সোমবারের দিন আসলে তার আযাব হালকা হয়। হযরত আব্বাস ডাক দিয়ে বলতেছে, রে আবু লাহাব, কি জন্য সোমবারের দিন তোর আযাব হালকা হয়, কারণ কি বলবি নি? আবু লাহাব ডাক দিয়ে কয়, রে আব্বাস, সোমবারের দিন একটা কারণে আমার আযাব হালকা হয়ে যায়। শোন, আমার ভাতিজা মুহাম্মদ আমিন দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছিল। খুব মনোযোগ দেন। আল্লাহ নবী 12 রবিউল আউয়াল সোমবারের দিনে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরীফ আনছে সুবে সাদিকের সময়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আরেক দল বেরিয়েছে, এটাকে রমজান হয়েছে, কোন মাসে হয়েছে কোনো ঠিক ঠিকানা নাই, মানে তাদের কথার কোনো ধরন নাই। কি পাগলের দেশ, ও তো পাগল দেশের জন্য। কোন তারিখে হয়েছে এটা সঠিক কোন মতামত। আরে পাগল ছাগলের বাচ্চা, দুনিয়াতে বহু মানুষের জীবনের জন্মের তারিখ ঠিক থাকলো আর রাসূলুল্লাহটা ঠিক থাকবে না। পৃথিবীর তারিখ বিদ্যাকে আঙ্গুল চুষছিল নাকি? জমহুরুল উলামা আল ফুকাহা মুহাদ্দিসিন, অধিক পৃথিবীর আলেমরা বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবারে সুবে সাদিকের সময় নবী দুনিয়াতে আসছে। এটাই প্রসিদ্ধ, এটাই মশহুর। একসাথে বলা যাবে না মারহাবা। পাগল দেশে কত জন্ম। পৃথিবীর জমহুরুল উলামা তারা সবাই বলেছেন 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময় নবী দুনিয়াতে আসছে।
এই সময় আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ আনলেন। আবু লাহাব ডাক দেখায়, আব্বাস রে, সোমবারের দিন আমার ভাতিজা যখন দুনিয়াতে তশরিফ আনছে তখন আমার দাসী ছিল সুয়াইবা। সুয়াইবা দৌড়ে এসে আমার সামনে এসে বলল, মনিব, আপনার ভাতিজা জন্ম নিয়েছে, ভাইয়ের করে একটা ছেলে হয়েছে। আমি বসা ছিলাম, উঠে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় যাইয়া খুশির আতিশয্যে আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আমার দাসী সুয়াইবার দিকে আঙ্গুল তুলে বললাম, দাসী, তুই আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা যা যা, তোকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। নবী দুনিয়াতে আসার কারণে সে জানতো না এই ভাতিজা নবী হবে, কিন্তু তারপরেও শুধু রাসূল দুনিয়াতে আসছে এই খুশিতে আবু লাহাব দাসী আজাদ করার কারণে, শাহাদাত আঙ্গুল দিয়ে দাসী আজাদ করার কারণে আমার মালিক আমার মাওলা প্রত্যেক সোমবার আসলে আবু লাহাবের হাতের আঙ্গুলের মধ্যে পানি জমাইয়া, পানি চুষাইয়া আযাব হালকা করে আবু লাহাব রে আমার আল্লাহ ihsan করে। একটা মাত্র কারণ, সেটা আমার নবীর পক্ষে, নবীর মহব্বতের জন্য। কি কথা বলেন, ঠিক কিনা? একটা কথা সারা জীবন মনে রাখবে, একটা কথা মনে রাখবে, আবু লাহাব জানতো না যে সে নবী হবে, শুধু রাসূলের মহব্বতে ভাতিজা হইছে। খুশির আতিশয্যে বসার থেকে উঠে দাঁড়াইয়া সুয়াইবাকে বলে, এই সুয়াইবা, তুই আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা শাহাদাত আঙ্গুল দিয়ে বলতেছ, তোকে আজাদ করে দিই, যা তোকে আজাদ করে দিই। আবু লাহাব বলতেছে, আব্বাস, এই এতটুকুর সন্তুষ্টির জন্য, খুশি প্রকাশের জন্য, রাসূলের মহব্বতের জন্য আমি জানতাম না সে নবী হবে, কিন্তু তারপরেও আল্লাহ শুধু রাসূলুল্লাহর মহব্বতে, নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, নবীর সম্মানের দিকে তাকাইয়া, নবীর মহান ভালোবাসার দিকে তাকাইয়া আমার মালিক, আমার মাওলা, আমার রহমান, আমার রহিম, আমার গফফার, আমার গফুর, আমার করিম, আমার সত্তার, আমার রহিম, আমার জব্বার, আমার মালিক, আমার খালিক, আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহ দয়া করে রাসূলুল্লাহর ইজ্জতের কারণে আবু লাহাবের মতো একটা কাট্টা কাফেরের আযাব আল্লাহ হালকা বানাই দিয়েছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না হয় না, হয় না, আরো জোরে বলবেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি, বলেন খুদা তোমার মেহেরবানি। কষ্ট হয়? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তুমি কতই দিলি রতন, ভাই বাড়াদার স্বজন, দিছে কে? আল্লাহ। দয়া কার? আল্লাহ। আবু লাহাবের আযাব হালকা করে দিলে আমরার অসুবিধা আছে? নাই। আল্লাহ আমরার কারণে দিছে না, কার কারণে? রাসূলের কারণে, নবীর কারণ। জোরে বলেন, কার কারণ? নবীর কারণ। কার ইজ্জতে? নবীর ইজ্জতে। নবীর ইজ্জতে যদি কাট্টা কাফেরের আযাব হালকা হতে পারে, আল্লামা ইমাম শামসুদ্দিন দামিশকি রাহমাতুল্লাহি আলাইহি তার ফি কিতাবিহিল মুসাম্মা মাউলিদুস সাদি ফি মাউলিদিল হাদির মধ্যে তিনি লেখেন, আল্লামা ইমাম জাজরি ফি কিতাবিহিল মুসাম্মা আরফুত তারিফ বিল মাউলিদিশ শরীফের ভিতরে তিনি লিখতেছে, বিশ্ববিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত কিতাব আল হামিলিল ফাতওয়াল মুজাল্লাদুল আউয়ালি হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদের মধ্যে তিনি লিখতেছেন, ও আমার নবীর উম্মতরা শোনো, তিনি লিখতেছেন, ও আমার নবীর উম্মতরা,
ফাইদা কানা আবু লাহাবিল কাফির, আবু লাহাব ছিল কাফির, আল্লাযী নাসালাল কুরআন বিদামিহি সুজিয়া ফিন নারি বি ফরাহিহি লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি ফামাহালুল মুসলিমিল মুওয়াহিদ من أمة النبي صلى الله عليه وسلم يسر بمولده ويبذل ما تسير إليه قدراته في محبته صلى الله عليه وسلم لعمري إنما يكون جزاؤه من الله الكريم أن يدخله بفضله جنات النعيم ইমাম শামসুদ্দিন দামেশকি, ইমাম শামসুদ্দিন ইবনে জাযরি, ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি, মোল্লা আলী কারি মাক্কি হানাফি, ইমাম হাজার আসকালানি, ইমাম সাখাবি, ইমাম আবু শামা, পৃথিবী বিখ্যাত বড় বড় বিখ্যাত মুহাদ্দিস کرام তারা লিখতেছেন যে আবু লাহাবের আযাব যদি আল্লাহ হালকা করে দেয়, মাফ করে দেয়, শুধু রাসূলুল্লাহর মহব্বতের দিকে তাকাইয়া, নবীর ইজ্জতের দিকে তাকাইয়া একজন কাট্টা কাফির কোরআনের আয়াত নাযিল হওয়ার পরেও আল্লাহ তার উপরে যদি দয়া পরবশ হতে পারে, তাহলে রাসূলুল্লাহর আগমনের মাসে মিলাদুন নবীর মাহফিল দিয়া উম্মতকে খাওয়াইয়া, উম্মতকে নবীর আলোচনা শুনাইয়া, রাসূলের পক্ষের আলোচনা শুনাইয়া, কোরআন হাদিসের মাহফিল করাইয়া, জিকির ফিকির করাইয়া, দোয়া দরুদ করাইয়া এই উম্মত যখন আল্লাহর শুকর এবং খুশি প্রকাশ করবে, হযরত ইমাম নাসিরউদ্দিন দামেশকি, ইমাম জাযরি, ইমাম সুয়ুতির মতো বিশ্ববিখ্যাত ইমামরা বলতেছে আবু লাহাবের আযাব যদি আল্লাহর নবীর মহব্বতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ যদি হিসাব করতে পারে, তাহলে এই উম্মতের জীবনের গুনাহগুলিকে মাফ করাইয়া আল্লাহ তাকে জান্নাতুন নাঈম দিয়া আল্লাহ এই উম্মতকে খুশি করাই দিবে। একসাথে বলা যাবে মারহাবা। বুঝে যাওয়াটা জরুরি। আমার সিদ্ধান্ত দিই, আমি এমন আইম্মায়ে কেরামের সিদ্ধান্ত দিছি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা বর্তমান পৃথিবীতে কোনো আলেমের মা জন্ম দিতে পারে। বর্তমান পৃথিবীতে কোনো মা এমন কোনো আলেম জন্ম দেয় না যে তাদের ছাত্র হবে। সমান হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ার যোগ্যতা কোনো আলেম। আমি এমন ইমাম আইম্মায়ে কেরামের নাম স্থাপন করেছি, কোন মার পেট থেকে বর্তমানে এমন কোন আলেম জন্ম হয় না। আর 200-300 বছর আগ পর্যন্ত বলে গেলাম, বর্তমানে না, আরো 300 বছর আগে থেকে এই পর্যন্ত কোন মা এমন কোন আলেমের জন্ম দিতে পারে নাই যে ওনাদের ছাত্র হবে। সমান হওয়া তো দূরের কথা, ছাত্র হবে কোন মা জন্ম দিতে পারে। শুধু এতটুকুনি বলে, তারা শুধু আলেম ছিলেন না, আবিদ ও জাহিদ ছিলেন। যে ইমাম সুয়ুতি শুধু রাসূলুল্লাহর পক্ষে উনি এরকম বহু কিতাব লিখেছেন। আল্লাহু আকবার। এই ইমাম ৭৫ বার আল্লাহর নবীর সাথে স্বপ্নের জিয়ারত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ৩৩ বার জাগ্রত হালতে জিয়ারত হয়েছে। সুবহানাল্লাহ। আমাকে দেখান তো, সারা পৃথিবী খুঁজে একজন দেখান। সুপ্রিম কোর্টে যেটা রায় হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে এটার কোনো ভ্যালু হয় না। দ্বীন ও মিল্লাতের সুপ্রিম কোর্ট আইম্মায়ে মুজতাহিদিন উনারা যেই মাসালার উপর রায় প্রদান করেন, ওই মাসালার বিপরীত কেউ যদি বলে তাহলে বুঝতে হবে এই বেটাই গোমরা। মোহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকেরই আল্লাহর পিয়ারা বান্দাদের দলভুক্ত যেন আল্লাহ করে দেয়। সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? রাত কি বেশি হয়ে গেছে? না, একবারে বেশি করে কষ্ট দিন। প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে আলোচনা। বোঝাটা তো দরকার আমরা কেন বসছি, কি জন্য বসছি, বসে লাভ হইল না লস হইল। অনেকে ভাবতেছে এরা সব জাহান্নামে চলে গেছে, ভাবতে পারে এরা বেদাত করে সব জাহান্নামে চলে গেছে। খুব সে মনে মনে খুব খুশি হচ্ছে, খুব ভাব নিয়ে বসেছে, হয়তো এরা সব বেদাত টেদাত করে জাহান্নামে চলে গেছে। প্রিয় মুসলমান, রাসূলুল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে যদি আমাদের আল্লাহ আমাদের রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য যদি জাহান্নামে দিয়ে দেয়, তাহলে তার কিছুই করার আমাদের নাই। হাসতে হাসতে মানাটার দরকার, কারণ রাসূলুল্লাহর মহব্বতে জাহান্নাম তো দূরের কথা, আবু লাহাবের আযাব যদি আল্লাহ হালকা করে দেয়, তাহলে আশা করা যায় আমার নবীর মহব্বতের কারণে একটা উম্মত জাহান্নামে যাবে না। কথা কোন ঠিক কিনা? আরেকটু বুঝে না, কষ্ট হচ্ছে না? হানজালার নাম শুনছেন নি আপনারা?
নবীর একজন সাহাবী না? আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করেন তো হানজালা, গোসল ফরজ, তোমার উচিত ছিল আগে গোসল করা, তো তুমি গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে যুদ্ধে গেছো কেন? রাসূলুল মালায়েকা হযরত হানজালা জবাব দিবে, রাসূলের মহব্বতে নিজেকে বরদাস্ত করতে পারে, গোসল বাদ দিয়ে আমি উহুদে চলে গেছি। বিনিময়ে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি হানজালার আসমানে নিয়ে গোসল দিওয়াইলে কেন? সুবহানাল্লাহ কইলেন না? হানজালারে নিয়ে আল্লাহ গোসল দিওয়াইছে কোন জায়গা? হ্যাঁ, আল্লাহর কি দায় ঠেকছে যে হানজালারে গোসল দিবে? আল্লাহ কি হানজালার কাছে দায়বদ্ধ? আল্লাহ কি রাসূলুল্লাহর কাছে দায়বদ্ধ? আল্লাহ কি হানজালার মুখাপেক্ষী? তাহলে আল্লাহ হানজালাকে আসমানে নিয়ে গোসল দিওয়াইলো কারণ নবীর ইজ্জত। আল্লাহু আকবার, বুঝে গেছেন? এই তো সূত্র। রাসূলুল্লাহকে আল্লাহ এতই পরিমাণে ভালোবাসতেন, আল্লাহু আকবার। আপনাকে কি করে বুঝাবো, কি করে আপনার কলিজায় এটা ধরাবো যে আল্লাহর রাসূলকে আল্লাহ এতটাই ভালোবাসতেন যে রাসূলুল্লাহর মহব্বতে সে গোসল বাদ দিয়ে উহুদে আসছে, ওইভাবে শহীদ হয়েছে। আল্লাহ নিজ ইচ্ছা করে ফেরেশতা দিয়ে আসমানে নিয়ে জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে, যা মরার আগ পর্যন্ত কেউ পায় না, সেই হাউজে কাউসারের পানি আনাইয়া আল্লাহ তার নবীর ইজ্জতের দিকে তাকাইয়া রাসূলুল মালায়েকা হানজালাকে ওই পানি দিয়ে গোসল করাইয়া পবিত্র বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠায়। সুবহানাল্লাহ। না, যে সুবহানাল্লাহ না করেন বুঝবো শয়তানের ভাই। একসাথে আরো জোরে, আরো জোরে। নবীর পক্ষে আসেননি? সূত্র বুঝে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ কাউকে ইচ্ছা করলে জান্নাতি বানাইতে পারে, ইচ্ছা করলে হাজার বছরের ইবাদত নিমিষের মধ্যে ধ্বংস করে আল্লাহ জাহান্নামী বানাই দিতে পারে। এই কথাটা মনে রাখ। এখন কে পক্ষে থাকলো না থাকলো ওটা আমার সাবজেক্ট। আমি আসি কিনা এটা আমাকে দেখতে, আমি নিজে আসি কিনা, কি কথা বলেন ঠিক কিনা? আমি নিজে, আমাকে নিজেকে আগে দাখিল করাইতে হবে, আমার পরিবারকে দাখিল করাইতে হবে। কি করে বুঝাবো? আরেকটা প্রশ্ন করি, জবাব। উটের কি কোনো শরীয়ত আছে? নবীর একটা উট ছিল, নাম কাসুয়া। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ তুমি কত বড় দয়াবান মেহেরবান, তুমি তোমার রাসূলকে কতটুকু ইজ্জত করছো, আল্লাহ কতটুকু সম্মান তুমি দিছো, আমি কি করে বর্ণনা করব? একটা উট পেশাব করছে সারা জীবন, ঢিলা গুলো নেই। একটা উট পায়খানা করছে সারা জীবন, কোনোদিন পানির খরচ করেনি। একটা উট বাচ্চা দিয়েছে, কোনোদিন গোসল হয়নি। না আছে শরীয়ত, না আছে নামাজ, না আছে জিকির, না আছে ফিকির। কি হলো? রাসূলুল্লাহর মহব্বতে উট মারা গেল। নবীর ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত উটটা কোনো খাবার খায়নি, শুধু কাঁদছে আর কাঁদছে। আহা, শেষ পর্যন্ত রাসূলের বিরহ বেদনা সহ্য করতে না পারে উট কুয়ার মধ্যে ঝাঁপায় পড়ে আত্মহত্যা দিয়েছে। আল্লাহু আকবার। নবী ইন্তেকালের আগে বলে গিয়েছিলেন 10টা প্রাণী বস্তু মানুষ ও জিন ছাড়া জান্নাতে চলে যাবে, তার একটা প্রাণীর নাম আমার এই কাসওয়া। কিয়ামতের মাঠে আমি আমার কাসওয়ার পিঠে চড়ি না, আমি রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহু আকবার। হাত হইছে না, আরো জোরে বলেন। এটা রাসূলের ইজ্জত। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, রাসূলের ইজ্জতের জন্য আল্লাহ ইচ্ছা করলে আকাশ ভেঙে মাথার উপর ফেলাইতে পারে। এখানে যদি কেউ হাত দেন কপালে শনি লেগে যায়। এখানে যদি কেউ হাত দেন তো কপালে শনি আসবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কপালে শনি আসবে রাসূলুল্লাহর ইজ্জতে হাত দিলে। শনি আসবে, শনি। এই শনির কোন শেষ নেই। সব মাফ হবে, কিন্তু এটা মাফ হবে না। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, মাফ হয়ে যাবেন, কিন্তু আল্লাহর হাবিবের সাথে গুস্তাখি করেছেন, 1000 বছর সিজদায় থাকলে মাফ হবে না। কাবা শরীফের গিলাফ দিয়েও কবরে দিলে আপনার মাফ হবে না। পৃথিবীর সমস্ত মুসলমান আপনার কবরের পাশে বসে কিয়ামত পর্যন্ত কাঁদলেও আল্লাহ মাফ করবে না। কোরআন আল্লাহ বলেছেন, আন তাহবাতা আমালুকুম, নবী আমার আপনি
আপনি রাসূলের সাথে গুস্তাখি করলে আমি আল্লাহ তার জীবনের কোন আমল, কোন ইবাদত, নামাজ, জিকির, ফিকির, কালেমা, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ আমি আল্লাহ কিচ্ছু কবুল করব না। হে নবী, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি নবীর সাথে গুস্তাখি হলে তাদের জীবনের কোনো গুনাহ আমি আল্লাহ ক্ষমাও করব না, জীবনের কোনো গুনাহ মাফ হবে না। তাহলে এই জন্য আপনাদেরকে বলে যাই, আবু লাহাবের মতো কাট্টা কাফির যদি রাসূলুল্লাহর মুহাব্বতের দৃষ্টিকোণ তাকাইয়া আমার রহমান, আমার রহিম, আমার মালিক, আমার গাফফার, আমার আল্লাহ তার আযাবকে যদি হ্রাস করে দিয়ে ইহসান করতে পারে, তাহলে ইমাম শামসুদ্দিন, হযরত জাযরি শামসুদ্দিন দামেশকি, হযরত নাসিরউদ্দিন দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ইমাম সুয়ুতির মতো বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিসগণ, যুগের মুজাদ্দিদ, যুগের শ্রেষ্ঠতম মুহাদ্দিস, যুগের আবিদ ও জাহিদ, যুগের আল্লাহর ওলিরা তারা বলেছেন রাসূলুল্লাহর মহব্বতে কেউ যদি মিলাদুন নবীর মাহফিলে খরচ করে, সাহায্য করে, আর রাসূলের প্রশংসা গাথা, নবীর উম্মতের জন্য কিছু খাবার বরাদ্দ করে, আল্লাহ পাক এই মহব্বতের কারণে আল্লাহ তাকে জান্নাতুল নাঈম দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। সবাই মানবে? কথা বলেন, মানবে না? মানাটাও সৌভাগ্য। মানাটা কি? সৌভাগ্য, নসিব। উটের নসিব খুলে গেছে। আরেকটু বলি, কষ্ট হবে? খেজুরের গাছ, কাঠ কাঠ শুকনা, না মুস্তুনে হাল্লা, বোঝার চেষ্টা কর। খেজুরের একটা কাঠ উস্তুনে হাল্লা মসজিদে নববীতে গেথে রাখা ছিল, গেড়ে রাখা ছিল। তো ওই কাঠের সাথে হেলান দিয়ে আল্লাহ নবী খুতবা দিতেন প্রত্যেক জুমাতে। সাহাবীরা এসে বলল, হুজুর, ও নবীজি, অনেক পয়সা করি হয়েছে বাইতুল মাল থেকে। নবী গো, আপনি যদি বলেন বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিয়ে আপনার জন্য মিম্বর বানিয়ে আনবো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, মিম্বর বানাইতে চাও? যাও তোমরা মিম্বর বানাই নিয়ে আসো। সাহাবায়ে কেরাম মিম্বর বানাইলেন। মিম্বর শরীফ বানাইয়া আবার নবীর সাহাবীরা পরের জুমাতে মিম্বর শরীফ দিয়ে দিলেন। ওই মিম্বরে বসে আল্লাহর নবী দাঁড়িয়ে খুতবা শুরু করলেন। এমন সময় পিছন দিক থেকে ডুকরি ডুকরি কান্নার আওয়াজ আসে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাউরি মাহফিলের হাওয়া, যাউরে উড়ি মদিনা, আমাদের দুরূদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুগণ, মসজিদে নববীতে কান্নার আওয়াজ আসে রে। কে কান্না করে মানুষের মতো ডুকরিয়ে ডুকরিয়ে? কে কান্না করে রে মানুষের মতো? বাজান, আল্লাহর নবীজি সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়। কে কান্না করে আজ মসজিদে নববীতে?
কিন্তু সাহাবীরা দেখলো কোন মানুষের কান্না না, মিম্বার শরীফের পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে। সহিহ বুখারীর আলোচনা, মশহুর ঘটনা, পৃথিবী বিখ্যাত এই ঘটনাটা মশহুর। আল্লাহু আকবার। মনোযোগ দিয়েন। আমার নবী সত্য, কুরআন সত্য, দিন সত্য, আল্লাহ সত্য। যেমন সূর্য পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে যায়, এটা যেমন সত্য, এই ঘটনাটাও তেমন সত্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? উস্তুনে হান্নানা, মরা কাঠ, খেজুর গাছের শুকনা কাঠ, জীবন নাই কিন্তু কান্নার আওয়াজ আসে। সাহাবীরা বলল, হুজুর উস্তুনে হান্নানার কান্নার আওয়াজ আসে। নবীজি খুতবা ছেড়ে দিলেন, পিছনে তাকায় দেখে রে মরা কাঠ জিন্দা হইয়া মানুষের মতো গুনগুন ডুব 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 করে কাঁদতেছে। ফুফি ফুফি কাঁদে, একটা মরা কাঠ এইভাবে কাঁদে, জিন্দা হয়ে গেল। বুকের মধ্যে জড়িয়ে ধরছে নবীজি। জড়িয়ে ধরার পরে আল্লাহর হাবিব বললেন, উস্তুনে হান্নানা, কি জন্য তুমি কাঁদো? উস্তুনে হান্নানা বলে, হুজুর বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদতেছি। বিরহ বেদনা, বিরহ বেদনা, কিসের বিরহ বেদনা? হুজুর এতদিন আপনি আমার সঙ্গে হেলাল দিয়েছেন, আপনার পবিত্র শরীর মুবারকের ছোঁয়া লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন মিম্বর আনা হয়ে গেছে। আমি বুঝছি আর কোনদিন আপনি আমার সঙ্গে হেলাল দিবেন। আমি বুঝছি কোনদিন আপনি আমার সঙ্গে আর হেলাল দিবেন না গো নবীজি। আর আমার নসিবে নবীর সোহবত আর হলো না। কত বড় বদনসিব আমার, কোনদিন আর নবীর সোহবত আমার আর হলো না। হুজুর বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কাঁদতেছি। বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কাঁদি। নবীজি উস্তুনে হান্নানা রে, তোমার কান্না কি বন্ধ হবে না? হুজুর বন্ধ হয়ে যাবে। আপনি ওয়াদা করে যান, মেহেরবানি করে যান, বলে যান কিয়ামতের দিন আপনি আমারে সারা জান্নাতে যাবেন না। না হয় না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কাজী নজরুল কি চমৎকার বলেছে, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম। আমার নবী ডাক দিছে, রে উস্তুনে হান্নানা যা, আমি নবী ওয়াদা করে গেলাম তোকে সারা কিয়ামতের মাঠে, মেহশরের মাঠে আমি নবী জান্নাতে যাব না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দয়াকার আল্লাহ, ইজ্জত দিছে কে? আল্লাহ। কুরআন আল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা
ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক অন্তরে মরিচিকা পড়ে গেছে, নেফাকে ধরেছে, ও নবী এরা মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না। কি কথা বলেন না কেন? মানবে, মানবে, আমরা মানবো, আমরা মানবো, মানবো, হ্যাঁ জোরে বলেন মানবো। উস্তুনে হান্নানার শরীয়ত নাই, একটা মরা কাঠের জীবন চলে গেল, আল্লাহ আবার জীবন দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন। এই খেলা কার? আল্লাহ। কুদরত কার? আল্লাহ। তো আল্লাহ তার রাসূলকে কি পরিমাণে ইজ্জত, সম্মান, মর্যাদা, মর্তবা, ভালোবাসা, রাসূলুল্লাহ সোহবতে থাইকা একটা মরা কাঠের যদি জীবন ফিরে আসে, শুধু জীবন আসে নাই, জবান আসছে, শুধু জবান আসে নাই, বিবেক আসছে, শুধু বিবেক না আকল এমন পরিমাণে দিছে। আমার দেশে এক প্রকারের ব্যাককেল আছে, বলে বিরাট বড় দাড়িওয়ালা আদানি মাদানি বহুত কিছু শায়েক মেক লাগাইয়া, বিরাট বড় সাইকুল হাদিস লাগে, অমুক তমুক বিরাট কিছু আগর ডিম বাগর ডিম, ঘোড়ার ডিম সাতার ডিম লাগাই, একবার কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে থাকবে। যেই হুজুর যেই মৌলবি ওয়াজ করবে, কিয়ামতের মাঠে রাসূল নিজের পাপের চিন্তায় পেরেশান, ওরে জুতা দিয়ে বাইরিয়া মসজিদ থেকে তাড়ানোর দরকার। কথায় ভেজাল আছে? কোন ভেজাল নাই। উস্তুনে হান্নান একটা মরা কাঠের আকল তৈরি হয়ে যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, বলে যান আপনি আমাকে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল সাহাবে کرامকে বলেন, সাহাবীরা আমার যে মিম্বর আছে এই মিম্বরের নিচে ওকে দাফন করো, কিয়ামতের মাঠে আমি এই মিম্বরের নিচ থেকে ওকে নিয়ে আমি হাশরের মাঠে উঠবো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মিম্বরের নিচে এখনো সেই উস্তুনে হান্নান আছে, না মাটি ধরেছে, না ঘুনে ধরেছে, না পোকায় ধরেছে, যেইভাবে গাড়া আছে গেঁথে রাখা হয়েছে ঠিক সেইভাবেই আছে। রাসূলের ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ পাক একটা মরা কাঠের জিন্দা বানায়। এখান থেকে আপনাদেরকে বুঝে যেতে হবে, আবার আপনাদেরকে সতর্ক করে যেতে হবে। ওই ইজ্জতের চাদর ধরলে আপনার জীবনের যত বন্দেগী থাক কাজ হবে না, 4 পয়সা। আবার বলি, যে আল্লাহ ঋতুর পরিবর্তন করা, শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শরৎ আর শীত, বসন্ত, যে আল্লাহ প্রত্যেক বছরে 6টা ঋতুর পরিবর্তন করান, সেই মালিকের কসম করে বলতেছি, আল্লাহ রসুলের ইজ্জতের চাদরে যদি হানি হয়, নবীর সম্মান ইজ্জতের যদি ক্ষুণ্ণ হয়, 1000 বছরের ইবাদত হতে পারে, 1 নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। আবার রাসূলুল্লাহর ইজ্জতের দিকে তাকাইয়া আপনার জীবনের কোনো নেক নাই, আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিতে পারে। অতএব পক্ষে থাকাটা সৌভাগ্য। পক্ষে থাকাটা কি লাগে? কপাল লাগে। কি লাগে? কি লাগে? কপাল। কপাল লাগে, কপাল। পক্ষে থাকাটাও কপাল লাগে। উস্তুনে হান্নানার ভাগ্য খুলে গেল, ভাগ্য খুলে গেল। উস্তুনে হান্নানা একটা মরা কাঠের জিন্দেগির ভাগ্য খুলে গেল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। মখলুকাতের গুলবাগে যেন একটি ফুটা ফুল, আমার মুহাম্মদ রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফুটা ফুল, আমার মুহাম্মদ রাসূল।